দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। গত এক দশকেরও বেশি সময় ধরে বছরের শুরুতেই দেশে একটি উৎসব হয়ে আসছে, আর সেই উৎসবের অপেক্ষায় থাকতো দেশের প্রতিটি অঞ্চলের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবটি হচ্ছে বই উৎসব। জানুয়ারির 1 তারিখেই বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই সংগ্রহ করে নতুন ক্লাসের যাত্রা শুরু করছে শিক্ষার্থীরা। আর বই উৎসবের মধ্য দিয়ে জানুয়ারির 1 তারিখে নতুন বই সংগ্রহ করতে পারে তারা উচ্ছ্বাসিত। দর্শক, ঠিক এই বই উৎসব এবং নতুন বই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাওয়া না পাওয়া নিয়ে কাজ করেছে মাই সার্চ টিম। চলতি 2025 সালের বছরের শুরুতেই 1 জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের হাতে কেন পৌঁছালো না বই, এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে মাই সার্চ টিম। তাই তো মাই সার্চ টিম এবারের আয়োজনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে বই উৎসব 25-এ কী হলো, 26-এ কী হবে। নতুন বই শিক্ষা জীবনে এ যেন শিক্ষার্থীদের সবচেয়ে বড় আনন্দের, উচ্ছ্বাসের। বছরের শুরুতেই 1 জানুয়ারি গত প্রায় 1 যুগ যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে বই উৎসব। আর এই উৎসবের মধ্য দিয়েই নতুন বই হাতে পায় দেশের প্রতিটি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাইনাল পরীক্ষা শেষে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা অপেক্ষায় থাকে প্রত্যাশিত নতুন বইয়ের। আর নতুন বই নিয়েই যাত্রা শুরু করে শিক্ষা জীবনের পরবর্তী ধাপের। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন বই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে তৎপর থাকেন বছরের শেষ দিকেই। চলতি 2025 সালে নতুন বই নির্ধারিত সময়ে হাতে না পাওয়ায় অনেকটাই ভেঙে পড়েন শিক্ষার্থীরা। উদ্বিগ্ন হন শিক্ষক এবং অভিভাবকরা। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে 10ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে 10ম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। সময় চলে গেলে বইয়ের সকল পাঠ্যসূচি শিক্ষার্থীদের সম্পূর্ণ পড়ানো এবং শেখানো কঠিন হয়ে যায় শিক্ষকদের জন্য। প্রথম প্রান্তিকের জন্য তো একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হয়, তো বই দেরিতে পাওয়ায় সেটা ওদেরকে শেষ তো করাই লাগছে, একটু হিমশিম খাওয়া হয়েছে, আর বাচ্চাদের একটু পড়াশোনার চাপটা বেশি হয়ে গেছে। প্রথমত স্টুডেন্টরা পড়াশোনার আগ্রহ একটু হারিয়ে ফেলেছে, স্কুলে আসার আগ্রহটা ওদের অনেকটা কমে গেছে। প্রত্যেক বছর যখন 1 তারিখে বই হাতে পেত ওরা উল্লাসে ফেটে পড়ত। 1 তারিখে যেন সম্পূর্ণ বই ওদের হাতে তুলে দেওয়া যায়। কর্তৃপক্ষের কাছে আমার এই অনুরোধই থাকবে। তো আমরা শিক্ষকরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি, অতিরিক্ত শ্রম দিয়েও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী হাফ ইয়ারলি পরীক্ষার আগেই আমরা সিলেবাস কমপ্লিট করে সেটা সফল হতে পারবো আশা করি। আমার শিক্ষার্থীরাও একইভাবে নিজেদেরকে প্রস্তুত করছে। তবে আশা করব আগামী বছরগুলোতে দেশের পরিস্থিতি যাই থাকুক, আমরা দেশের নাগরিক, সুনাগরিক হিসাবে যাদেরকে দেখতে চাই তারা যেন যথাসময়ে তাদের বইগুলা পেয়ে যায় এবং আমরাও আমাদের দায়িত্বের জায়গা থেকে যেন সুষ্ঠু সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষার পরিবেশটা দিতে পারি। নির্ধারিত সময়ে বই না পাওয়ায় কতটা প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে
কিভাবে মেকআপ করছেন শিক্ষকরা তা জানতে রাজধানী ও প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মাই সার্চ টিম। বই যে দেরিতে পাওয়ায় 2 মাস বা 3 মাস এরকম তুলে দিয়েছে, এই শিক্ষার্থীরা আমরা এইটা গ্যাপটা পূরণ করা একটা একটু ঘাটতি হবে, এটা হচ্ছে, এবং বাচ্চাদের উপর বা শিক্ষকদের যারা আছে তাদের উপর একটু প্রেশার হবে। তো আগামী বছর সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তারা যাতে টাইম দেওয়া জানুয়ারি মাসের 1 তারিখে যাতে আমরা বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারি, এ ব্যাপারে যেন তারা সচেতন হয়। প্রথম পর্যায়ে 1 মাসের ভিতর 3টে বই পাইছি, পরে মানে ফুললি বই পেতে হয়তো 2 মাস সময় লাগছে। 2 মাস তো আসলে ওদের শিক্ষা কার্যক্রম একটু ঘাটতি হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়তে কষ্ট হয়েছে, সমস্যা হয়েছে। অনেক শিক্ষার্থী আছে যে যারা দুর্বল, এদের তো ক্লাসেও ধরতে কষ্ট হয়েছে, আবার বই ছাড়া তাদের পড়তেও কষ্ট বাড়িতে। তাদের আমরা ওই পুরাতন বইগুলো সংগ্রহ করার জন্য তাগিদ দিতাম, এবং তারা যে যতটা পারছে ম্যানেজ করছে, আমরা ওইভাবে যতটুকু সম্ভব চেষ্টা করছি। বিশেষ করে বাংলা, গণিত, ইংরেজি এই 3টার উপরে আমরা বেশি জোর দিয়েছিলাম। এই 3টা বই না থাকলেও আমরা পড়াইছি বাচ্চাদের, যেগুলো আসছে, আবার 2-4 জন এই পুরান বই নিয়ে আইছে, ওইভাবে পড়াইছে। তারপরেও ঘাটতি তো থাইকেই গেছে। নির্ধারিত সময়ে অর্থাৎ বছরের প্রথম দিনে বই না পাওয়ায় অনেকটাই অসন্তোষ কোমলমতি শিক্ষার্থীরা। তো আমাদের যে এই বছরের বইটা অনেকটা দেরি হয়ে গেল দেয়াটা, আমরা লাস্ট 1 মাস আগে পেয়েছি আমাদের বই, 4 ধাপে পেয়েছি। তো এখন আমাদের মোটামুটি সামনে তো পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, তো আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, রাত দিন এক করে পড়াশোনা করতে হচ্ছে। আমাদের সিলেবাস সেভাবে কভার হয়নি, আর তার থেকেও বড় কথা আমাদের যে কারিকুলাম চেঞ্জ করার কারণে আমরা হচ্ছে 1 বছর এসএসসি পরীক্ষার জন্য 1 বছর সময় পাচ্ছি, শুধু ক্লাস 10ই পড়ছি। এজন্য আমাদের একটু সিলেবাস কভার করতেও কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পড়ালেখার সমস্যা হচ্ছে এবং পড়ালেখায় আমরা পিছিয়ে গিয়েছি। পড়ালেখার জন্য আমাদের অনেক ভালো হবে যদি তাড়াতাড়ি আমরা বইটা পেয়ে যাই। আমরা একটু পিছিয়ে পড়ছি এবং একটু পড়ালেখা একটু ঘাটতি হয়েছে। পরবর্তী বছরে আমরা প্রথম মাসেই সব বই পাই। 1.5 মাসের মতো দেরিতে বই পেয়েছি, তাই আমাদের একটু পরীক্ষা দিতে কষ্ট হতে পারে। আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতাম, আমাদের পড়ালেখার গতিটা কমে গেছে। আমরা প্রথম মাসে যদি বই পেতাম তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। বর্তমান অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার ফলে বছরের মাঝামাঝি সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। আমাদের এবারের বইটার মান খুব ভালো হয়েছে, প্রিন্টও খুব সুন্দর হয়েছে, আমাদের বই পড়তে খুব ভালো লাগে। আমরা বই পেয়েছি ফেব্রুয়ারি মাসে, আমাদের পড়তে কোনো অসুবিধা হয়নি এবং আমাদের বইয়ের প্রিন্টগুলো, তারপর মানে ছবি কালারফুল, অনেক সুন্দর। যদিও বছরের বেশি সময় পার হয়ে গেছে, তবুও অতীতের পুরাতন বই দিয়ে কিছুটা কার্যক্রম চালিয়ে গেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। না, আমরা ফেব্রুয়ারির দিকে বই পেয়েছি, আমাদের ম্যামরা আমাদের অন্য বইয়ের সাহায্যে আমাদের পড়িয়েছে। আর আমাদের আরও কিছু গত বছর পুরনো ছিল, ওগুলো দিয়ে আমরা সবাইকেই বই দিতে পারছি, মানে সবাই মোটামুটি বই পাইছে, এমন ছিল না যে কেউ একদম বই পায় নাই। আমাদের এবছর যে বইটা আসছে, তো বইটার গুণগত মান খুবই ভালো, কারণ হচ্ছে ওদের পৃষ্ঠাগুলো খুবই ভালো, উন্নত মানের, তারপর লেখা স্পষ্ট। তো আমরা যে আগের বইগুলো থেকে তারপরে শিক্ষার্থীদের বেসিক ধারণা এগুলো আমরা ক্লাসে পাঠদান মানে চলছিল আমাদের, এই জন্য বই যে একটু দেরিতে পেয়েছি, এই জন্য আমাদের শিক্ষার্থীদের আসলে তেমন কোনো ক্ষতি হয়নি। তারা বইটি হাতে পায়নি, কিন্তু আমাদের কিন্তু পাঠদান কার্যক্রম চলমানই ছিল সেই অনুযায়ী, এবং এতে তাদের বেসিক ধারণাটা আরও ভালো হয়েছে বলে আমি মনে করছি আর কি। তাদের কোনো রকমের কোনো ঘাটতি হওয়ার কোনো সুযোগই ছিল না। নির্ধারিত সময়ে বই পেলে শিক্ষা কার্যক্রমে তেমন কোনো ব্যাঘাত ঘটত না। পুরাতন বই দিয়ে কার্যক্রম চালানো কঠিন, কারণ প্রায় অধিকাংশ বছরই কোনো না কোনো পরিবর্তন থাকে পাঠ্যসূচিতে। ওরা লাস্ট বই পেয়েছে মার্চের শেষের দিকে, যেহেতু ওদের প্রথম প্রান্তিক পরীক্ষা গত 8 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করেছি যখন ওরা লাস্ট বই পেয়েছে, বই পাওয়ার পর থেকে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে ওদের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করেছি। দেরিতে পাইলেও আমাদের কোনো মানে শিখন ঘাটতি তৈরি হয়নি, তার কারণ আমরা আমাদের পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের তাদের যত সম্ভব পাঠদান করেছি
এই কারণে আমাদের ভিতরে কোনো শিখন ঘাটতি তৈরি হয় নাই। ঠিক এবারেও চলতি 2025 সালেও নতুন পাঠ্য বইতে আছে বেশ কিছু পরিবর্তন। শিক্ষকরা বলছেন সময় মতো বই না পেলে পাঠ্যসূচি সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। 1 জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে সকল প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের বই পৌঁছানোর তাগিদ শিক্ষক এবং অভিভাবকদের। যেহেতু বই পাওয়া যায় না প্রথমে জানুয়ারির প্রথমেই, তো সেই জন্য স্যাররাও অনেক সহযোগিতা করছে। আরবি বইটা একটু দেরিতে পাইছি, অন্যান্য বই পেয়ে গেছিলাম আগেই। আর গাইডের মাধ্যমে আরবিটা কভার করানো হয়েছে। সরকার পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তনের কারণেই এই সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সুশৃঙ্খলভাবে 26 জানুয়ারিতে বই পৌঁছাতে পারবেন বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। 1 বছর এবং এই 3 মাস আমরা কোনো বই পড়তে পারিনি, সেজন্য আমাদের স্যাররা কঠোর পরিশ্রম করছে এবং আমরাও চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ 1 বছরে বই শেষ করতে পারবো। কিন্তু এই যে বই আমরা পরে পেয়েছি, এটার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে এই সমস্যাটা রিকভার করতে। মানে অনেক গ্যাপ পড়ে গেছে, আমরা অনেক পিছাই গেছি, পড়াগুলো কভার করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। পরের বছরগুলোতে যেন সময় মতো বই দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের এইভাবে কোনো চাপ সৃষ্টি না হয় এবং তারা সময় মতো বইটা শেষ করতে পারে। আর বাচ্চা মূলত বই পেয়েছে ঈদের ছুটির পরে 1 মাস মতো হয়েছে, তবে বছরের প্রথমে যে বইটা পেত এটা বাচ্চাদের সুবিধা হতো পড়তে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আবেদন করছি যাতে সামনের বছর থেকে আমাদের 1 তারিখের মধ্যে বই দেওয়া হয়ে যাক। এখন ছাড়েরা তো স্যার ম্যাডামরাও কমপ্লিট করানোর চেষ্টা করছে, পরীক্ষা যেহেতু আইসা পড়ছে, আর আমাদেরও মনে করেন বাচ্চাদের উপরে আমার গার্জিয়ানরাও চাপ দেওয়া হচ্ছে, পড়াশোনা আমরাও বাসায় করাচ্ছি, কমপ্লিটটা যাতে খুব অল্প সময়ের ভিতরে যাতে কমপ্লিটটা করতে পারি, আমরা এই চেষ্টাই আর কি করছি। লাস্ট বই পেয়েছে ঈদের পরে, এখন পড়াশোনার প্রিপারেশন একটু তো চাপ হচ্ছে ওদের উপরে। ম্যাডামরাও চেষ্টা করতেছে, আমরাও বাসায় বেশি বেশি করে পড়ায় চেষ্টা করতেছি পরীক্ষার আগে কভার করা যায় কিনা। মোটামুটি ভালো প্রিপারেশন, তবে একটু চাপ পড়ছে বাচ্চাদের উপর। অর্ধবার্ষিক পরীক্ষার যে নির্দেশনা আছে তার ভিতরেই তাদেরকে আমরা উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। পরবর্তী বছর আমরা চাই যেন আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আমরা যেন আমাদের বইটা আমাদের স্কুলে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে দিতে পারি। বিগত বছর আমরা বইটা পেতাম ঠিকই 1 তারিখে, কিন্তু বইয়ের মানটা অনেক খারাপ ছিল, যেটা 1 বছর পড়ার মতো কাগজ ছিল না। এবছর আমরা বইয়ের কাগজটা অনেক সুন্দর পেয়েছি এবং আমাদের শিক্ষার্থীরা বেশ ভালোভাবে পড়াশুনো করতে পারছে এবং বইটা সারা বছরই তারা পড়তে পারবে বলে আমরা আশা করি এবং আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের যে কারিকুলাম, যাদের শিক্ষার্থী শ্রেণী ওয়াইজ যেটুকু শেখানোর প্রয়োজন আমাদের শিক্ষকদের মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা তাদেরকে সেই কাঙ্ক্ষিত পাঠটা আমরা শেখাতে পারবো বলে আমরা আশা করি। এবার কারণগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, তুলে ধরার চেষ্টা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে, যাতে করে সামনের বই উৎসবটি আরও নির্বিঘ্নে করতে পারেন তারা। কেন 2025 সালের 1 জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে দেশের প্রতিটি অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছালো না? এর কারণ খুঁজতে গিয়ে অন্যতম কারণ হিসেবে মাইসার্চ টিমের কাছে বের হয়ে আসছে, আর সেটি হচ্ছে অতীতের সরকার এমন কিছু প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দিয়েছে, টেন্ডার দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো সক্ষমতা নেই। আর সেসব অসক্ষম প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতাই কাল হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে। দেখাবো, তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, 2025 সালের 1 জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে যেসব কারণে প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছালো না, সেই কারণগুলোই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। অতীতের সরকার টেন্ডার দিয়ে কাজ দিয়েছে এমন কিছু ছাপাখানায়, যেই ছাপাখানাগুলোর তেমন কোনো সক্ষমতা নেই। বছরের শুরু থেকে 2 দফায় দেয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি।
স্বল্প সময়ে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করে গেলেও এপ্রিলের নাগাদও শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারেনি এনসিটিবি। রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এবার শিক্ষাক্রম পরিবর্তন করে পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই ছাপিয়ে বিতরণ করা হচ্ছে। মূলত দরপত্র, অনুমোদন, চুক্তির মতো কাগজগুলো যথাসময়ে না করায় এবং কাগজ সংকটের কারণে আরও বেশি দেরি হয়েছে। জানা গেছে সব পাঠ্য বই ছাপাতে প্রায় 1 লাখ টন কাগজের প্রয়োজন হয়। গত ডিসেম্বর থেকে কোনো কারণ ছাড়াই কাগজের মিল মালিকরা টন প্রতি কাগজের দাম বাড়িয়েছেন 30,000 টাকা। এ কারণে মুদ্রণকারীরা চীন থেকে কাগজ আমদানি করছেন, আর আমদানিকৃত এই কাগজ দেশে আসতে সময় লেগেছে অনেক। বিলম্বে বই পৌঁছানো, দেশীয় কাগজের দাম বৃদ্ধি, কৃত্রিম সংকট এবং আমদানিকৃত কাগজ আসতে অনেক বেশি সময় লাগাও অন্যতম কারণ ছিল। 2025-এর বই সরবরাহের জন্য 116টি ছাপাখানা এনসিটিবির কাছ থেকে কার্যাদেশ পায়। এর মধ্যে 33টি মুদ্রণকারী প্রতিষ্ঠান সঠিক সময়ে পাঠ্য বই দিতে পেরেছে, বাকিগুলো ব্যর্থ হয়েছে। মাইসার্চ টিমের কাছে আসা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় কয়েকটি কারণে এবারে বই দিতে বিলম্ব হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাণ্ডুলিপি ও দরপত্র প্রক্রিয়া, পাঠ্যসূচিতে কিছুটা পরিবর্তন, নতুন বইয়ে জুলাই আগস্টের আন্দোলনের গ্রাফিতি অর্থাৎ দেয়াল চিত্র যুক্ত করা, মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাসে যারা অবদান রেখেছেন তাদের অবদানকে নতুনভাবে উপস্থাপন করা, বইয়ের প্রচ্ছদ থেকে বাদ দেয়া হয়েছে দেশ থেকে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবলিত উক্তি, আরও বেশ কিছু পরিবর্তন করে সাজানো হয়েছে নতুন পাঠ্যক্রম। চলতি বছরের 1 জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। কিন্তু এর দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এর দায় হচ্ছে অতীতের সরকারের, কারণ সেখানে ছিল টেন্ডারের অস্বচ্ছতা, অসামঞ্জস্যতা। কিন্তু 2026 সালের 1 জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর প্রস্তুতি কতটুকু বর্তমান সরকারের এনসিটিবির, সেই প্রশ্নগুলো নিয়েও কাজ করেছি আমরা, দেখাবো এবং তুলে ধরবো আপনাদের সামনে। আশ্বস্ত করতে চাই মাইসার্চ টিম আপনাদেরকে। তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, 25-এ যা হলো দৃশ্যমান সকলের সামনে, 26-এ কি হবে, কি বলছে এনসিটিবি, কতটুকু প্রস্তুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয়টিতে। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের ছাপাখানাগুলোর সক্ষমতার চেয়ে বেশি বই ছাপানোর কাজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। অনেক ছাপাখানার মালিক গত বছর সক্ষমতার চেয়ে বেশি বই ছাপানোর কাজ পেয়েছিল। এ কারণেই সঠিক সময়ে পাঠ্য বই বিতরণে ব্যর্থ হয় এবং বিলম্ব হয়। যেসব ছাপাখানার সক্ষমতা যতটুকু রয়েছে তার 80% কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে কোনো প্রেস একটি ওয়েব মেশিন নিয়ে এনসিটিবির দরপত্রে অংশ নিতে পারবে না। কমপক্ষে 2টি ওয়েব মেশিন থাকতে হবে, পেপার মিলের সাথে চুক্তির কাগজ থাকতে হবে অটো বাইন্ডিং সক্ষমতাও। 2026 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক পাঠ্য বই চলতি বছরের 30 নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কাছে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনসিটিবির পক্ষ থেকে মাঠ পর্যায়ে চাওয়া হয়েছে চাহিদাপত্র। বই ছাপানোর দরপত্র আগামী মাসেই আহ্বান করার কথা রয়েছে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে। আগামী বছরে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে বই পাবে, হবে উল্লাসিত, উচ্ছ্বাসিত। সরকারের কাছে এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের।
দর্শক, মাই টিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। মাই টিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন, প্রযোজক মাই সার্চ, মাই টিভি, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।